চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছির বিদ্যাধরী নদীর চরে কুমিরের দেখা মিলল। প্রায় 20 মিনিট ধরে নদীর পাড়ে কাদামাটি মাখা অবস্থায় কুমিরটি ছিল। সেই সময় নদীতে জোয়ার থাকায় পাড়ে উঠে আসে কুমিরটি। শোনা যাচ্ছে সুন্দরবন জঙ্গল থেকে বেরিয়ে খাবার সন্ধানের জন্য কুমিরটি হয়তো এই ছোট নদীতে ঢুকে পড়েছে। কুমির দেখতে পেয়ে এলাকার মৎস্যজীবী থেকে স্থানীয় বাসিন্দারা যেমন আনন্দিত, পাশাপাশি আশঙ্কিতও বটে। তাহলে মনে করা হচ্ছে এই বিদ্যাধরী নদীর শাখাতে কুমির ঢুকে পড়ল। এটা কি দিক নির্ণয় করতে না পারার জন্য, না খাবারের সন্ধানে? রীতিমতো কুমির দেখা নিয়ে চর্চা শুরু হয়েছে এলাকাবাসীদের মধ্যে। আপনারা পুনরায় দেখেছেন, সেই জন্য থানাকে নক করেছেন, থানাও এসেছে, আমরাও এসেছি, বন দপ্তরও এসেছি। তো মোটামুটি আমরা বিষয়টার উপর লক্ষ্য রাখছি, আপনারাও লক্ষ্য রাখুন এবং দেখতে পেলে আমাদেরকে কি হয়েছিল, কি দেখলেন? অ্যাকচুয়ালি এটা আমাদের জায়গাটা হচ্ছে হাড়োয়া, উত্তর চব্বিশ পরগনার উত্তরা নিয়ে গেছি গ্রামের বিদ্যাধরী নদী, যেটা সুন্দরবনের খুবই সংলগ্ন কাছাকাছি। তো কিভাবে জানি না, আজ পর্যন্ত কোনোদিন যেটা আমাদের চোখে দেখিনি যেরকম একটা নদীতে কুমির এসে পৌঁছাবে। আজ সকাল 10টা থেকে কুমিরটাকে দেখতে পাচ্ছি আমরা। এরকম একটা জায়গায় কুমিরটা অবস্থিত ছিল অনেকক্ষণ ধরে, প্রায় সকাল 10টা থেকে ছিল। আচ্ছা, তো চলে গেছে মানে এই আধ ঘন্টা, মানে আপনার প্রায় 3:30টার দিকে চলে গেছে। আচ্ছা, 3:30 দিকে চলে গেছে কুমিরটা। দূরে গেছে, হয়তো আবার ফিরে উঠবে, নিশ্চয়ই কোনো খাবারের খোঁজে হয়তো এসছেন। হ্যাঁ, আমাদের সবারই একটা আতঙ্কের বিষয় এখানে, বিশেষ করে এখানকার আদিবাসী সংলগ্ন মানুষ যারা আছেন এখানে প্রতিদিন তার জীবিকা উপার্জন করেন এই পোকা ধরে। প্রতিদিন সকাল বেলায় নামেন, এদের জন্য খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, নদীতে পোকা ধরেন এরা। তো তাদের এই যাতে সমস্ত মানুষের আতঙ্কের বিষয়, যাতে সেই কুমিরটাকে ধরে বন দপ্তরে খবর দেওয়া হোক, আমরা চাইছি সবাই মিলে, এবং সেটা তার যথাস্থানে ভালো জায়গায় যদি পৌঁছানো যায় সের ব্যবস্থাটা করা হোক। তাহলে আপনি কি চাইছেন তার ঠিকানা পত্র দেওয়া? অবশ্যই তার সেখানে ভালো জায়গায় পৌঁছে দেওয়া হোক, যেখানে বন দপ্তর চাইবেন যে কোথায় দিলে ভালো হবে সেখানে পৌঁছে দেওয়া হোক। এর আগে কোনোদিন এখানে দেখা যাচ্ছিল না? এই পর্যন্ত আমরা যতদূর বড় হয়েছি এখন পর্যন্ত কোনদিন কুমির দেখা যায়নি, কিন্তু আজকে হঠাৎ দেখা গেল। যত সম্ভব এতে অবশ্যই সুন্দরবন থেকে এসছে, কাছাকাছি সংলগ্ন এলাকা, নিশ্চয়ই কোনো খাবারের খোঁজে এসছে। এবং জানি না, তাড়াতাড়ি যদি এটা ব্যবস্থা করা যায়, বন দপ্তর সেভাবে খবর দিয়ে ব্যবস্থা করা যায়, ধরে ব্যবস্থা হবে। আপনারা আতঙ্কিত রয়েছেন? অবশ্যই আমরা গ্রামবাসী আতঙ্কিত আছি, কারণ কখন কোন মানুষ এর মধ্যে আবার এর মধ্যে পড়ে যায়, বিপদে পড়ে যায়। কত বড় হবে? প্রায় 5.5-6 ফুট তো হবেই। পূর্ণবয়স্ক আশা করছি, পূর্ণবয়স্ক আছে। হ্যাঁ, 5.5-6 ফুট মানে মিনিমাম মাছের ব্যবস্থা আছেই, মানে যে কোনো ভাবে মানুষ আতঙ্কিত ব্যাপার আছে, কামড়াতে পারে, ব্যাপার ক্ষতিগ্রস্ত হতে পারে। পূর্ণবয়স্ক। তবে অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল, কি রেখেছিল? এখানে 4 ঘন্টা ধরে একটা কুমির ছিল। আচ্ছা, আমার দেখে ভিডিও করেছি। হ্যাঁ, কুমিরটা কত বড় হবে? কুমিরটা 6-7 ফুট হবে। আচ্ছা, সেটা কি পূর্ণবয়স্ক? হ্যাঁ, পূর্ণবয়স্ক এখানে তো লাভ বসতে থেকে। এটা কোথায়? এটা উত্তরে নেমেছি। দেখা যাচ্ছে কোথায়? বিদ্যাধরী নদীতে। আচ্ছা, এর আগে কোনোদিন দেখেছেন? না, এই প্রথমবার দেখেছি আমরা। এটা কি দেখে আতঙ্কিত লাগছে? আতঙ্কিত তো লাগছে, মানে শুধু সতর্ক হচ্ছে। আচ্ছা, ভয় পাচ্ছে। আপনি কখন দেখতে গেছিলেন? আমি দেখছি, আমি 10টা-10:30টার দিকে একটা দেখেছি, আর 2:45 দেখেছি। আচ্ছা, তারপরে এখানে 4 ঘন্টা অব্দি ছিল? 4 ঘন্টা ছিল। বন দপ্তরে খবর দিয়েছেন? হ্যাঁ, খবর তো দিয়েছি। বন দপ্তর আসছে। আপনারা এখন কি চাইছেন? আমি এখন চাচ্ছি যে জিনিসটা ধরা হোক, মানে শুধু সচেতন থাকুক, সচেতন থাকুক।